আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের সাথে আজকে এমন 5টি কথা শেয়ার করব, যে কথাগুলি কারোর সাথে শেয়ার করা উচিত না। এই 5টি কথা যদি আপনি কারোর সাথে ভুলেও শেয়ার করে ফেলেন, বলে ফেলেন বা অন্য কাউকে বলতে যান, তাহলে আপনার জীবনে বিরাট ক্ষতি হতে পারে। তাই আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি। অনেক সময় এমন হয় যে কথা বলার সময় আবেগে ভেসে গিয়ে এমন অনেক কিছু শেয়ার করা হয় যা আসলে কাউকেই বলা উচিত নয়। এই জিনিসগুলি গোপন রাখা উচিত। এখন প্রশ্ন হলো, কোন কথাগুলি কারো সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয়? এমন অনেকে আছেন যারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা মানুষের সঙ্গে শেয়ার করেন, যদিও এটি করা উচিত নয়। নীরবে পরিকল্পনা মাফিক কাজ করে লক্ষ্য পূরণের পর সকলকে জানানো উচিত। পরিকল্পনা জানানোর পর যদি ব্যর্থ হন, তবে পরিচিত বৃত্তে উপহাসের পাত্র হতে পারেন। আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করতে পারে। নিজের দুর্বলতার কথা কাউকে বলবেন না। দুর্বলতা কাউকে জানালে তারা সেটির অপব্যবহার করতে পারেন। কেউ যদি আপনার দুর্বলতার কথা জানতে পারেন, তার সঙ্গে অবনতি হলে তিনি সেই দুর্বলতার অপব্যবহার করতে পারেন, আপনাকে কথা শুনিয়ে দিতে পারে। প্রত্যেকের জীবনে অনেক কথা আছে যা গোপন রাখা উচিত, কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা আবেগে আপ্লুত হয়ে মানুষের সঙ্গে তাদের গোপনীয়তা শেয়ার করেন, কিন্তু এই ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত। পরবর্তীতে সেই কথাগুলি আপনার বিরুদ্ধে ব্যবহার করা উচিত। আপনাকে সেই কথাগুলি অন্য কেউ মনে করিয়ে দিতে পারে, আপনার ক্ষতি হতে পারে। মানুষের উচিত তাদের ব্যর্থতা গোপন রাখা। তাদের উচিত তাদের ব্যর্থতা কারো সাথে শেয়ার করা এড়িয়ে চলা। কেউ যদি আপনার ব্যর্থতার কথা জানে, তবে সে আপনাকে ঠাট্টা করতে পারে। এই কারণে আপনাকে মানসিক চাপেও পড়তে হতে পারে। তাই নিজের ব্যর্থতার কথা কাউকে জানানো উচিত না, বলা উচিত না, এটি মাথায় রাখবেন। আপনার ব্যর্থতার কথা অন্য কাউকে বলা উচিত না, ভুলেও বলবেন না। হতে পারে সে আপনার বন্ধু, প্রতিবেশী বা অন্য কেউ। এস এম সুজন রেকর্ডস।